গোসাবা থেকে বিজেপিকে বড় চ্যালেঞ্জ, 50-এর নিচে নামবে পদ্ম, দাবি অভিষেকের। রাজ্য জুড়ে নির্বাচনের উত্তাপ ক্রমশ বাড়ছে, আর সেই আবহেই সুন্দরবনের গোসাবা বিধানসভা কেন্দ্রে শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। কাছারি বাজারে আয়োজিত জনসভায় উপস্থিত হয়ে দলীয় প্রার্থী সুব্রত মণ্ডলের সমর্থনে প্রচারে ঝাঁপিয়ে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে 50টির নিচে আসনে সীমাবদ্ধ থাকবে। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তিনি জানান, গোসাবা বিধানসভা কেন্দ্রের উন্নয়নই তাদের মূল লক্ষ্য। তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও সেই ধারা বজায় রাখবে। একই সঙ্গে কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধভাবে লড়াই করার বার্তা দেন তিনি। এদিন তৃণমূলের প্রার্থী সুব্রত মণ্ডলও আত্মবিশ্বাসী সুরে বলেন, মানুষের ভালোবাসা ও আশীর্বাদই আমাদের শক্তি। গোসাবাকে আগলে রাখা আমার অঙ্গীকার। সভা থেকে গোসাবার উন্নয়নে একাধিক পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। বিশেষ করে গোসাবা গ্রামীণ হাসপাতালের উন্নয়ন, জরুরি পরিষেবা শক্তিশালী করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর জোর দেওয়া হয়। নদী ঘেরাই অঞ্চলের সড়ক ও নৌ যোগাযোগ আরও উন্নত করার কথাও জানানো হয়। এছাড়া শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন উদ্যোগ নেবার আশ্বাস দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গোসাবা একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল কেন্দ্র। ফলে এই কেন্দ্রের ফলাফল রাজ্যের সামগ্রিক রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য এবং তৃণমূলের জোরালো প্রচার গোসাবার নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলেছে। এখন দেখার এই রাজনৈতিক বার্তা ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে। তৃণমূলকে দুর্বল করব, আমি তাদের চিহ্নিত করেছি। আমি জানি এবং কারা করছে, কোথা থেকে টাকা নিয়ে করছে, রাতের অন্ধকারে কার সাথে মিটিং করেছে তার খবরও আছে। যার সাথে মিটিং করতে গেছে সে আমার খবর দিয়েছে। যারা ভাবছে তৃণমূল কংগ্রেস বটবৃক্ষে পরিণত হয়েছে, যদি কেউ ভাবে ষড়যন্ত্র করে দুর্বল করব, 4 তারিখ বিকেলে দেখা হবে বন্ধু। 4 তারিখ বিকেলে দেখা হবে। তারপর বাকি জীবনটা কিভাবে কাটবে সেটা মাথায় রেখে আমি সকলকে আরেকবার, মানুষ আছে তৃণমূলের সাথে, মানুষ জেতাবে। তৃণমূল যত আসন পেয়েছিল তার থেকে আসন বাড়বে। আমি তো বলেছি বিজেপিকে 50-এর নিচে নামাবো। আমি আজও তাই বলছি। এসআইআর করুক আর এফআইআর করুক,